আমাকে উনি 100 টাকা হালি বলছে, তো আমি ওনাকে বললাম যে একটু বেশি হয়ে যায় দাম, এই বলে চলে আসলাম আর কিনলাম না। এরপরে মনে করেন ফল টলও বাইরে গেছে, এই যে সুড়া ফলও দেখে 300 টাকা। রমজান মাস হচ্ছে ইবাদত মাস, কিন্তু ওনারা কিন্তু ব্যবসায়ী মাস হিসেবে পরিণত করছে রমজান মাসটাকে। উপলক্ষে 2-3 দিনের দাম বেশি থাকে। আমি এভারেজ হিসাব করতে হবে, 2-1 দিন হিসাব করলে তো আর এটা হইলো। এভারেজ হিসাব করলে দাম কমে, এখন সোয়াবিন তেলটা নাই, কিন্তু এভেলেবেল থাকলে তো আর সংকটটা তৈরি হতো। কাঁচামরিচ যেটা মনে করেন আগে 40 টাকা কেজি কিনছি, ওইটা এখন মনে করেন 60 টাকা কেজি। তো এই যে রমজান শুরুতেই আস্তে আস্তে বাড়তেছে, সব জিনিসের আস্তে আস্তে বাড়তেছে। যে লেবু এখন 80 টাকা, 70 টাকা, 90 টাকা হালি। এইভাবে বাড়লে আমরা কেমনে খামো? কি কিনছি 190 টাকা কেজি। কিলাগুলি যা কিনছি, কিলাগুলি যাচ্ছে 160 টাকা। রমজান আছে পর থেকে সব জিনিস বাইরে গেছে গা, যে আমরা তো গরিবের তো কিনা খামো, হে ইয়া নাই, সুযোগ নাই। এরপরে মনে করেন ফল টলও বাইরে গেছে, এই যে সুড়া ফলও দেখে 300 টাকা, আবার রাস্তাটা দেখে 350, 50 টাকা বেশ কম। সবজি দামও বাইরে গেছে, সবজি আসছিল আগে 30, 40, অনেক জায়গায় 60, 70, 80, এই যে যত দাম পুঁজি সস্তা নাই। আপনারা যদি আমাদের গরিবের সুযোগ করে দেন তাহলে আমরা উপায় আছে, এতেও পারে। ভাই এখানে ঘুরলাম পুরা বাজারটা, তো ঘুরে ঘুরে যা দেখলাম যে প্রত্যেকটা জিনিসের দাম সেম সব দোকানে, 5 টাকার এদিক সেদিক নাই। আমি এখন এই যে গাজর কিনলাম একটু, আর মটরশুঁটি কিনলাম একটু, এটা একটু সস্তা পাইছি এক জায়গায় 30 টাকা 40 টাকা। এক হালি লেবুর দাম 100 টাকা হইলে সেটা কি কম? সেটাকে আমি কম বলবো? আমি তো 1 মাস 2 মাস আগেও খাইছি লেবুর হালি 20 টাকা, তাহলে এখন এই কয়েকদিনের ভিতরে 100 টাকা কেমনে হলো, তাই না? পাবলিকরা তো মনে করেন যদি বেগুনের দাম হিসাব করেন, রোজা উপলক্ষে 2-3 দিনের দাম বেশি থাকে। আমি এভারেজ হিসাব করতে হবে, 2-1 দিন হিসাব করলে তো আর এটা হইলো। এভারেজ হিসাব করলে দাম কমে আছে। এগুলা দেখে তো মাল যদি হঠাৎ করে যখন সোয়াবিন তেলটা নাই, কিন্তু এভেলেবেল থাকলে তো আর সংকটটা তৈরি হইতো। সোয়াবিন তেল অনেকে পাইতেছে না, অনেকে পাইতেছে, যে পাইতেছে না হ্যাঁ মনে করতেছে তেল নাই, তেল বাজারে সংকট, আর যে পাইছে এত সংকট বুঝতেছে না। আমি গরু মাংস কিনছি হাট সহকারে কিনছি 750 টাকা করে। রুই মাছ কিনলাম, ছোট রুই মাছ যেটা, এটা 350 টাকা করে। এখন পাবদা মাছ কিনলাম আপনার 320 টাকা করে পাবদা মাছ কিনলাম। কথা আছে না, মানে রমজানে ওরা চুরি করে, 12 মাস চুরি, 11 মাস চুরি করে, রমজান আসে ওরা ডাকাতি করে। রমজান মাসে আসলে ওরা সবকিছু দামে বাড়তি করে ফেলে। রমজান মাস হচ্ছে ইবাদত মাস, কিন্তু ওনারা কিন্তু ব্যবসায়ী মাস হিসেবে পরিণত করছে রমজান মাস। এখন রমজান উপলক্ষে ওনারা যে আসলে কি কারণে বাড়াইছে ওনারাই জানে, কিন্তু মালের তো আর অভাব নেই, মাল তো দেখা যাচ্ছে অ্যাভেলেবেল, পুরো মার্কেট ভরাই মাল আছে, কিন্তু চাইলেও এখন তাই কিনলাম না আর কি, নিজের কাছে বেশি। আমাকে উনি 100 টাকা হালি বলছে, তো আমি ওনাকে বললাম যে একটু বেশি হয়ে যায় দাম, এই বলে চলে আসলাম আর কিনলাম না। প্রতি পিস বলছে 30 টাকা, আর হালি বলছে 100 টাকা। শশা বাড়িতে হাইব্রিডটা 60 টাকা কেজি, দেশিটা 80 টাকা কেজি, খিরা 50 টাকা কেজি। লেবুর দাম সবচেয়ে বেশি, লেবুর আলি 100 টাকা, আলি বড়া ছোড়া 80 টাকা, টমেটো 30 টাকা, গাজর 30 টাকা। আগে তো গত রমজানে যা বেশি তার অর্ধেক এই বছর দাম। গত বছরে একটা তরমুজের দাম আছে 600 টাকা, ওই তরমুজটা এবার মনে করেন 300 টাকা 350 টাকা দাম হয়, কারণ আমরা কিনে আনছি কেজিতে। কথা বুঝছেন ভাই, আমরা তো চাই গোটা আনলাম গোটা বেচুম, কথা বুঝছেন? কারণ গোটা কিনে আনলে আমাকে লাভ বেশি, আর কেজিতে কিনে আনলে আমাকে লস। কারণ গোটা কিনে আনলে দেখা গেছে এটা 100 টাকা পিস আনলে আমরা 150 টাকা বেচা যায়, আর কেজিতে আনলে সীমিত লাভ। দেখা গেছে 44 টাকা কেজি কিনে আনলে 50 টাকা কেজি বেচা লাগে, 6 টাকা কেজিতে লাভ। একটা তরমুজ বেচলে সর্বোচ্চ 20 টাকা লাভ হয়, আর একটা গোটা বেচলে 50 টাকা লাভ হয়। পাবলিক চায় ধন্যভাবে, যদি গোটা বেশি তাহলে কেজি কত, আর কেজি বেচলে গোটা কত। পাবলিকের মনে করেন যে একটার জন্য একরকম কথা। 50 টাকা বিক্রি করতেছি আমি যদি আরো কমে বিক্রি করতে পারি তারা আমার জন্য ভালো, পাবলিকও খাইয়া নিতে শান্তি পাইবো, বিক্রি করতে ভালো লাগবে। এই কারণে এটা আরো তারা যদি বাড়ায় তাহলে আমরা বাড়তি কিনতে হবে, বাড়তি বিক্রি করতে হবে, কিছু করার নেই। আরো তাদের উপর নির্ভর করে, জি এটা আরো তার উপর নির্ভর, কারণ এরা সিন্ডিকেট করে এই কাজ করতেছে, আর আমরা তো ব্যবসায়ীরা সবাই চাইতেছি যে কি পিস হিসেবে বিক্রি করতে চাই সবাই মিলে, পাবলিকের জন্য ভালো হবে। এটা প্রশাসনের যদি ব্যবস্থা নেয় তাহলে হবে, আর না হলে হবে না, কিছু করার নেই। গতবার থেকে আমি অনেক দাম বাড়তি সবাই বলতেছি।